বাচ্চার দাম 17,000 20,000 বা কেন বাচ্চার দাম 30,000 40,000। ফার কোয়ালিটি আর হাইট স্ট্রাকচার নিয়ে আশা করি কোনোদিন কারোর কম্প্রোমাইজ করতে হবে না। এর বাবা হচ্ছে 2023 সালে নেপাল চ্যাম্পিয়ন রয়েছে। 21 দিনে ফার্স্ট ডিওয়ার্মিংটা আমি প্রতিটা বাচ্চার করিয়ে দিই। যদি কেউ প্রমাণ করতে পারে বাচ্চা লং কোট হবে না, তার জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। লেজের টিপ, হ্যাঁ, পায়ে সক্স, socks, টপার মার্কিং, যতটুকু ফোনে গাইড করা সম্ভব আমি করে দেবো। বাড়িতে যদি অ্যাপার্টমেন্ট থাকে, ছোট জায়গা থেকে, তার জন্য এই ব্রিড কখনো নয়। আন্ডার নোজি হবে। 40 দিন আপ বাচ্চা সবই আমার ফার্স্ট ভ্যাকসিনেশন করা থাকে। মেইনটেন্স এর মধ্যে কোনো একটা ভালো ব্রিড নিতে চাই, তাদের জন্য একদম বেস্ট। 5,000 টাকারও বাচ্চা আছে, 5 লাখ টাকারও বাচ্চা। 999 টাকা প্রাইস রেখেছি। 12,999 টাকা, 13,999। মেল বাচ্চা 14,000 দাম 32,000, ফিমেল বাচ্চার দাম 28,000। 38,000। তো আজকে চলে এসেছি বিজয়দার কাছে। বিজয়দা কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো তোমার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে রানাঘাট 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, নাসরা পলাশতলা। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে হচ্ছে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল বা লালগোলা গেদে প্রতিটা স্টেশন রানাঘাট জাংশনে দাঁড়ায়। আচ্ছা, আর বাদ বাকিটা আমি গাইড করে দেবো ফোন করে। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? কন্ট্যাক্ট নাম্বার 6294673422, এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবল আছে একটু যদি বলো? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে। আর হচ্ছে গিয়ে 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি রয়েছে। ওকে, ঠিক আছে। আজকে কি কি মোটামুটি স্টক দেখবো? আজকে মোটামুটি জার্মান শেপার্ড রয়েছে, কিং শেপার্ড রয়েছে। আচ্ছা, আর এদিকে ব্রিগেল রয়েছে, লাসা অ্যাপসো সিডস, এগুলো তো অল টাইম আমার কাছে থাকেই বাচ্চা। ঠিক আছে, ঠিক আছে। এগুলো দেখাবো, কিছু নতুন লিটার নেমেছে সেটাও দেখাবো। আচ্ছা, আর এরা তো তোমার মানে বাড়ির যেগুলো সেগুলো, হ্যাঁ, সামনে যেগুলো আছে, ঠিক আছে। আর এদের মধ্যে তো মেলও আছে একটা? হ্যাঁ, মেল ফিমেল সব আছে। ওইটা তো মেল নাকি? হ্যাঁ, মেল গুলো বাঁধা থাকে, ফিমেল গুলো ছাড়া থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর মেলের স্টার্ট সার্ভিসের জন্য কিরকম কি নিয়ে নাও? স্টার্ট সার্ভিসের জন্য অল ব্রিডের স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। ওটা হচ্ছে পার্টিকুলার ব্রিডের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো। ঠিক আছে, প্রতিটা ব্রিডের স্টার্ট সার্ভিসের মেল আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আজকে নিয়ে চলে এসেছি একদম প্রপার লাসা অ্যাপসো, একদম আন্ডার নোজের ভিতরে। দেখি একদম। এটা কতদিন বয়স আছে? এই বাচ্চাটার বয়স হয়েছে আজকে 29 দিন। 29 দিন। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? এটা মেল বাচ্চা আছে। মেল বাচ্চা আছে, ওকে, ঠিক আছে। এই লিটারে কটা বাচ্চা হয়েছিল? এই লিটারে একটাই বাচ্চা হয়েছে। আচ্ছা, ওকে, ওই জন্য এরকম মানে গোলমোল হয়েছে। একটাই বাচ্চা, হ্যাঁ, মেল বাচ্চা তাও। ওকে, ঠিক আছে। এই বাচ্চাটার বয়স হয়েছে আজকে 28 দিন। 28 দিন। একটা ডিওয়ার্মিং তো মনে হয় হয়েছে? একটা ডিওয়ার্মিং হয়ে গেছে। 21 দিনে ফার্স্ট ডিওয়ার্মিংটা আমি প্রতিটা বাচ্চার করিয়ে দিই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। খাচ্ছে কি এখন ফুড হ্যাবিট? এখন ফুড হ্যাবিট হচ্ছে অনলি ফর স্যারেলাক্স খাচ্ছে। হ্যাঁ, আর এছাড়া মায়ের দুধ খাচ্ছে। হ্যাঁ। আর আজকে মোটামুটি একটু ডগ ফুড দেওয়া স্টার্ট করেছি সকাল থেকে। হ্যাঁ, কতদিন হলে মোটামুটি তুমি ডগ ফুড দেওয়া শুরু করো? বাচ্চাগুলোকে মোটামুটি 26 দিনের পরেই করি, কিন্তু যেহেতু একটা বাচ্চা হয়েছে তো এবার মায়ের দুধটা প্রপার পাচ্ছে, তো সেক্ষেত্রে আলাদা করে বাইরের খাবারে আর দেওয়া হয় না। ঠিক আছে। কত দাম আছে এই বাচ্চাটার প্রাইস দেখেছি শুধুমাত্র 9,999 টাকা। 9,999 টাকা। আচ্ছা, একটা জিনিস বলো, এটা ডার্ক শেডের উপর হবে? না, এই যে কালার দেখছো সেম এই কালারের হবে। আচ্ছা, এই কালার মানে রিচ কালার হয়ে যাবে। ওটা ছোটবেলায় শেডটা ডার্ক থাকে, বড় হলে কালার রিচ হয়ে যায়। ও, ঠিক আছে। আর এখন তো দেখে মনে হচ্ছে পুরো প্রপার আন্ডার নোজ আছে। আন্ডার নোজি হবে বাচ্চা। আচ্ছা, প্রপার লাসা অ্যাপস। দেখো চলে এসেছে একটা সিরজু কাটিং বাচ্চা। কতদিন এজ আছে এটার? বাচ্চাটার এজ হয়েছে 40 দিন। পুরো হোয়াইটের উপর আছে না? হ্যাঁ, হোয়াইটটা বেশি রয়েছে। একদম পুরো হোয়াইট বেসটা বেশি। পুরো ব্যাকটা দেখো পুরো হোয়াইট আছে, বাট ট্রাই কালারই রয়েছে। কানটা ব্ল্যাক রয়েছে, মার্কিং রয়েছে ফেসে, একদম ডার্ক কালার। লেজের গোড়ায় রয়েছে পরিষ্কার। কতদিন বয়স হয়েছে এটার? 40 দিন। 40 দিন। আচ্ছা, মেল না ফিমেল আছে গো? এটা হচ্ছে ফিমেল বাচ্চা। ফিমেল বাচ্চা আছে, ওকে। খাচ্ছে কি? খাচ্ছে চিকেন রাইস আর কেনাইন ক্রিকের স্টার্টার আর স্যারেলাক্স সুইট অ্যাপেল। স্যারেলাক্স সুইট অ্যাপেল। আচ্ছা, কত দাম আছে এটার? এটার প্রাইস দেখেছি 12,999 টাকা। তোমার চ্যানেলের তরফ থেকে আসলে অবশ্যই কিছুটা নেগোশিয়েবল করে দেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো ফিমেল আছে বললে? ফিমেল আছে। মেলও পাওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই মেলও পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। মেলের দামটা একটু বেশি হয় না? মেলের দামটা ফিমেলের থেকে একটু বেশি হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর এখন এর বডি ওয়েট কি আছে, আর বড় হলে কত হতে পারে? এখন এর বডি ওয়েট রয়েছে অ্যাপ্রক্স তোমার 1.5 কিলো সামথিং রয়েছে। বড় হলে খুব বেশি হবে না, একটা ওই নর্মালি লাসার মতোই প্রায় হবে, ওই 6 থেকে 8 কিলোর ভিতরে। আচ্ছা, তার মানে ফ্ল্যাটে যারা থাকে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যারা ছোট বাড়ি বা ছোট অ্যাপার্টমেন্টে রাখার জন্য বা লো মেইনটেন্স এর মধ্যে কোনো একটা ভালো ব্রিড নিতে চায়, তাদের জন্য একদম বেস্ট। ওকে, কারণ এদের ঝামেলা কম। ঠিক আছে, ঠিক আছে। আর ডিওয়ার্মিং তো হয়ে গেছে? ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে।
খালি নিয়ে গিয়ে ভ্যাকসিনেশন করিয়ে নিয়ে গিয়ে শুধু ভ্যাকসিনেশনটা করিয়ে নেবে। আর যদি কেউ বলে আমাকে ভ্যাকসিনেশনের চার্জটা দিয়ে দিলে আমি ভ্যাকসিনেশন করিয়ে দেবো, বাট হ্যাঁ। কোনো এক্সট্রা ভিজিট লাগবে না, শুধু ওষুধের দামটা দিলেই হয়ে চলে যাবে। আসছে বাচ্চাগুলোর বাবা, এরপরে বাচ্চাগুলো চলে আসবে। কতদিন বয়স আছে বাচ্চা? এর বয়স রয়েছে এখন এই 19 মাস প্লাস, এই 19-20 মাসের মাঝামাঝি চলছে। 19-20 মাসে। খালি দেখো ধরে রাখা যাচ্ছে না, মানে বাবার একদম, আমি বাবাকে দেখানোর এটাই উদ্দেশ্য যে বাচ্চা বড় হয়ে কিরাম হবে হ্যাঁ, সেরকম হ্যাঁ। পরিষ্কার। দেখো পরিষ্কার ক্রিং সেভার আছে, খালি ফার কোয়ালিটি একটু কাটা আছে না? কাটা আছে মাঝখানে জট হয়ে গেছিল, কদিন একটু বাইরে গেছিলাম মেইনটেন্সের জন্য, তো জটের কারণে জটগুলো কেটে দেওয়া হয়েছে। ও আরে ফুড হ্যাবিট কি আছে গো? চিকেন রাইস, আচ্ছা। রয়্যাল ক্যানেন। ও দেখো খালি রীতিমতো ফার কোয়ালিটিটা দেখে নাও, তাতেও ফেস দেখো, ও একদম পুরো প্রপার ব্ল্যাক মার্কস আছে একদম। ঠিক আছে, রেড ট্যান কালারের মধ্যে, পুরো রেড ট্যান কালার। কালারটা দেখো পুরো ডার্ক ট্যান কালার। হ্যাঁ। আচ্ছা অনেকে আছে ফিল্টার মেরে ফটো ভিডিও পোস্ট করে, তাদের জন্য কালারটা দেখানো, আর কিছুই না। ফিল্টারের দরকার নেই, এমনিতেই যা ডার্ক আছে আর ফিল্টার মারতে হবে না। ও বিউটিফুল কোয়ালিটি আছে বাচ্চার, আর বাবারও দুর্দান্ত কোয়ালিটি আছে, মানে বড় হলে এরকমই হবে। হ্যাঁ, একদম প্রপার সুপার লং কোটের। ও। আর এটা তো ডাইরেক্ট ইম্পোর্ট করা ছিল বাইরে থেকে আমার। হ্যাঁ। আচ্ছা এর ব্লাড লাইনটা সম্পর্কে একটু বলতে পারবে? এগুলো অ্যাকচুয়ালি কিং শেপার্ডের ব্লাড লাইন, ঠিক হ্যাঁ। আছে। এর বাবা হচ্ছে 2023 সালে নেপাল চ্যাম্পিয়ন রয়েছে। আচ্ছা আর যেহেতু পেপারসটা বাইরের পেপারস, তাই আমি আর নিজের নামে ট্রান্সফার করাইনি, কারণ আমি তো ব্রিডিং পারপাসে রেখেছি। একদম জাস্ট বাচ্চার কোয়ালিটি ইন ফিউচার কেমন হবে সেটা দেখানোর জন্য একে বের করা আমার। ঠিক। আর যদি কারো স্টার্ট সার্ভিস লাগে, অবশ্যই স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। ওকে, স্টার সার্ভিসের ক্ষেত্রে কিরকম কি চার্জেস? 30,000 ক্যাশ। 30,000। ঠিক আছে, চলো এবার এর বাচ্চাগুলো দেখে নি। একদম টেলটা একবার দেখাতে বলবো। দেখো টেলটা খালি একদম পুরো গোছ হয়ে গেছে। ও ঠিক আছে, ভ্যাকসিন সব করা নিচ্ছে? হ্যাঁ, অল ভ্যাকসিনেশন ডান। Okay. ভ্যাকসিনেশন না করা থাকলে নিজে রিস্ক নিয়ে ধরবো, কখন কামড়ে ফামড়ে দেবে। একদম ঠিক কে যাবো, কেউ যাবো। চলে এসেছে দেখো দুখানা কিং শেফার্ড। কতই নিয়ে যাচ্ছে এদের? বাচ্চার এজ রয়েছে আজকে 37 ডেজ। 37 ডেজ। আচ্ছা প্রথমেই জিজ্ঞেস করে নিই, জার্মান শেফার্ড আর কিং শেফার্ডের মধ্যে মোটামুটি পার্থক্যটা কি, মানে লোকে কিভাবে বোঝে? সামান্য কয়েকটা পার্থক্য রয়েছে। হ্যাঁ যেটা হচ্ছে এদের কানটা মানে জার্মান শেপার্ডের থেকে একটু বেশি থিক হয়, আচ্ছা ঠিক আছে। আর ফেসটা জার্মান শেপার্ডের থেকে সামান্য একটু পাঞ্চ হয়। হ্যাঁ আর একটা সব থেকে বড় বিশেষত্ব যেটা রয়েছে এদের বোন স্ট্রাকচার। হ্যাঁ একটা নর্মাল এভারেজ জার্মান শেপার্ডের বাচ্চা বলুন বা অ্যাডাল্ট বলুন, তাদের থেকে বোন স্ট্রাকচার অল টাইম বেটার হবে। ওকে মানে একটা মোটামুটি দেড় বছর কি 16-17 মাসের জার্মান শেপার্ড যতটা সাইজ হবে, হ্যাঁ এরা মোটামুটি 8 থেকে 9 মাস বয়সের মধ্যে সেই গ্রোথটা পেয়ে যায়। ওকে ঠিক আছে, মানে সেই হাইট লেন্থটা চলে আসে। আচ্ছা আর ফার কোয়ালিটি? ফার কোয়ালিটি প্রপার লং কোট, একদম প্রপার লং proper long ওকে ঠিক আছে। ট্যান কালারটা অলরেডি দেখে নাও, হ্যাঁ। ডার্ক হচ্ছে, আরো হয়ে যাবে, আরো ডার্ক হবে এই বয়সে এই কালার। আর হ্যাঁ। বলতে হবে না যে বড় হলে কি হবে। ওকে ঠিক আছে। দেখো আর কান মোটামুটি কতই না দাঁড়ায় গো এদের? এদের কান দাঁড়াতে মোটামুটি অ্যাপ্রক্স 3.5 মাস থেকে 4 মাস টাইম লাগে। 3.5 মাস থেকে 4 মাস। ঠিক আছে, এটা কি মেল আছে না ফিমেল আছে? মেল ফিমেল বোথ অ্যাভেলেবল। মল ফিমেল বোথ আছে। ওকে হ্যাঁ। ঠিক আছে, দেখে নাও। এর থেকেও তো বলছিলে ভালো কোয়ালিটির একটা আছে, একটা সেটাও দেখো। ডাইরেক্ট ইম্পোর্ট বাচ্চা আছে, ওটা দেখাচ্ছি ও, এরপরে। দেখো রীতিমতো এ হাসছে। আচ্ছা খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে চিকেন রাইস খাচ্ছে, হ্যাঁ আর ড্রুলস এর কেনান কেক স্টার্টার। স্টার্টার খাচ্ছে। ওকে ঠিক, কত দাম রেখেছো এতে? প্রাইস রেখেছি মেল বাচ্চার দাম 32,000, হ্যাঁ। ফিমেল বাচ্চার দাম 28,000। নেগোসিয়েশন তোমার চ্যানেলের তরফ থেকে আসলে অবশ্যই নেগোসিয়েবল হয়ে যাবে। আর 45 দিন আপ বাচ্চা সবই আমার ফার্স্ট ভ্যাকসিনেশন করা থাকে। হ্যাঁ আর 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। আচ্ছা আর এর বাবা তো নিশ্চয়ই তোমার কাছে আছে? অবশ্যই বাবা আমার কাছে। বাবাকে দেখিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, দেখে নাও পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিয়ে দেখো। প্রপার লঙ্কার যে এখনই বোঝা যাচ্ছে, কিন্তু এই পুরো প্রপার লঙ্কার একটা লং টেল আছে। না, যদি কেউ প্রমাণ করতে পারে বাচ্চা লং কোট হবে না, তার জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, একদম চ্যালেঞ্জের সঙ্গে বাচ্চা বিক্রি করছে। তারপর মুখে ব্ল্যাক মার্কস তো বলতেই হচ্ছে না, পুরো বেশিরভাগ অংশটা প্রপার ব্ল্যাক মার্কস রয়েছে। পরিষ্কার প্রপার ব্ল্যাক মার্কস রয়েছে। ঠিক আছে ঠিক আছে, কত বডি ওয়েট মনে হচ্ছে তোমার? অ্যাপ্রক্স বডি ওয়েট 5 কিলো। 5 কিলো। ওকে এবার দেখো চলে এসেছে আরো দুখানা কিং শেফার্ড। এটাও তো মেল আছে নাকি? হ্যাঁ, এই দুটো মেল আছে, রেড ট্যান কালারের। রেড ট্যান কালার বলতেই যাচ্ছিলাম, কালারটা খালি দেখো সেই লেভেলের কালার আছে। ও মানে কোয়ালিটি দেখো। আচ্ছা এগুলো কি সবই একই লিটারের? একই লিটারের। আচ্ছা এখনো সব একই লিটারের দেখানো হচ্ছে। দেখো পরিষ্কার একদম একদম লং কোট। ও এই দেখো ফেসে ব্ল্যাক মার্কসটাও পুরো আছে। আচ্ছা এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল গো? লিটারে 7টা বাচ্চা হয়েছিল। 7টা বাচ্চার মধ্যে আমার 3টে বাচ্চা সেল হয়ে গেছে আর 4টে বাচ্চা রয়েছে। 4টে বাচ্চা রয়েছে। হ্যাঁ, এই দুটোই মেল আছে। দুটোই মেল আছে, দেখেই হয়ে যাচ্ছে। দেখো দুখানাই মেল আছে, মানে ফিমেল একটাই। আচ্ছা ফিমেল ওই প্রথমে যেটা দেখালাম হ্যাঁ, সেটাই। হ্যাঁ। আচ্ছা মানে ব্ল্যাক মার্কসের মধ্যে দুটো রয়েছে, হ্যাঁ। আর রেড ট্যানের মধ্যে দুটো ও রয়েছে। দেখো এখনই এইরকম ফার কোয়ালিটি, যত বড় হবে তত ফার কোয়ালিটি বাড়বে একদম। এদেরও তো ডিওয়ার্মিং নিশ্চয়ই কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর ভ্যাকসিনেশন? 45 দিন আপ হলে ভ্যাকসিনেশন ফার্স্ট করিয়ে দিই আমি, ওগুলো নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, এদের দাম কি রেখেছো একটু বলো? সেম প্রাইস। Same price? মেল বাচ্চা 32,000 টাকা দাম পড়বে। 32,000 টাকা দাম আছে মেল বাচ্চা।
নেগোসিয়েশন একটু অন্তত অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো, তোমার চ্যানেলের তরফ থেকে এসে ডিসকাউন্ট করে দেবো। ওকে, ট্যান কালারটা খালি দেখো দুখানার, মানে এখনই এইরকম লাল হয়েছে। খাবারটা দেখো, বোন স্ট্রাকচারটা দেখো, মোটামুটি হাতের মানে 2 আঙ্গুলও হচ্ছে না কভার, প্রপার 3টে আঙ্গুল দিয়ে ধরতে হচ্ছে থাবা। এখনই এইরকম বড় হলে কি লেভেলে যাবে, খালি খাবারটা খালি দেখো। ফার কোয়ালিটি আর হাইট স্ট্রাকচার নিয়ে আশা করি কোনোদিন কারোর কম্প্রোমাইজ করতে হবে না, কারণ যে জিনিস দিচ্ছি মার্কেটে খুব কম জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে। একদম একদম ঠিক আছে, দেখে নাও। আচ্ছা একটা জিনিস বলো, জার্মান শেপার্ড মানে লোকে ভাবে একটু অ্যাগ্রেসিভনেস হয়, হ্যাঁ, আর একটা জিনিস যেটা ভাবে যেটা হচ্ছে পিছনের পায়ের একটা সমস্যা থাকে, সেই দুটো ক্ষেত্রে কি বলতে তো চাই? সেক্ষেত্রে দাদা আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে কোনো ব্রিড অ্যাগ্রেসিভ হয় না, হ্যাঁ ওটা ডিপেন্ড করে মালিকের উপরে। এবার আপনি একটা ব্রিড রাখবেন, তাকে আপনি সারাদিন যদি বেঁধে রাখেন বা তাকে সোশ্যালাইজড না করান, বা তার যে প্রপার যে ওয়ার্কআউটটার দরকার সেইটা যদি তাকে আপনি না দেন, তাহলে ওর তো অ্যাগ্রেসিভও হবেই। একদম, তো ওদেরও তো প্রাণ আছে, তো ওরাও বুঝতে পারছে যে কোনটা ভালো কোনটা খারাপ। এবার যদি প্রত্যেকদিন ওর সাথে সেই খারাপ বিহেভিয়ারটাই চলে, তাহলে ও ভালোটা নিজে হবে কোথা থেকে? একদম। হ্যাঁ, ওটা নিজের উপরে দাদা, ওটা কেউ কোনোদিনও হাতে ধরে শেখাতে পারবে না। আচ্ছা আর একটা জিনিস বলো, যে এদের ওই পিছনের পায়ের একটা সমস্যা হয়, সেটা বলে জার্মান শেপার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি বলতে চাই? সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, প্রথম কথা ইনব্রিডিং করার কারণে 1 নম্বর ওটা হয়, হ্যাঁ। মানে সেম ব্লাড লাইনের ভিতরে যদি ইনব্রিডিং কেউ হ্যাঁ। করে, তো সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। হ্যাঁ। আর বেসিক্যালি যারা টাইলসের ঘরে কুকুর রাখেন, আমি তাদেরকে সাজেস্ট করবো জার্মান শেপার্ড না নেওয়ার জন্য। Okay. টাইলসের ঘরে জার্মান শেপার্ড রাখলে সেগুলোর একটু সমস্যা হতে পারে, কারণ এটা অ্যাকচুয়ালি ওদের জেনেটিক্যাল একটা ফল্ট। জার্মান শেপার্ডের, যে জার্মান শেপার্ডের যে যত কিছুই বলুক না কেন, কিন্তু এটা মানতেই হবে যে জার্মান শেপার্ডের পায়ে একটু সামান্য প্রবলেম থেকেই থাকে। এবার সেই জিনিসটা আপনার উপরে নির্ভর করছে যে আপনি ওকে কিরকম ভাবে রাখবেন। যদি আপনি টাইলসের উপরে রাখেন তাহলে ওটা অবশ্যই দেখা যাবে। আবার এমনও কুকুর আছে 12 বছর 13 বছর হয়ে গেছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, বনে জঙ্গলে সে দৌড়ে বেড়াচ্ছে ছাড়া থেকে বাড়িতে, তো তাদের কিন্তু এখন অব্দি হয়নি। সেরকম কুকুর আমার কাছে রয়েছে, অনেক বয়স হয়ে গেছে, এখনো আমার কাছে সেই কুকুর রয়েছে। তো ওটা, আর এটা অ্যাঙ্গুলেশনের জন্যই হয়। আর অ্যাঙ্গুলেশনের জন্য বলতে গেলে বেসিক্যালি হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ইনব্রিডিং, যেটা বলতে গেছিলাম। এখন যদি আপনি এটা অ্যাঙ্গুলেশন আর কুকুরের সাথে একটা নন অ্যাঙ্গুলেশনের ব্রিডিং করান, তো সেক্ষেত্রে যে বাচ্চাগুলো আসবে, মানে দামির সাথে কমা যদি ডাইরেক্ট মারতে গেলে যেটা হয়, তো সেক্ষেত্রে তো দাদা সমস্যা দেখা যাবে না। যতটা ভালো আসবে ততটা খারাপ গুণগুলো তো তার মধ্যে আসবে। একদম একদম ঠিক আছে, মানে সকলেই ভাবে ভালো গুণগুলো খুব খারাপ গুণগুলো না, কিন্তু বেসিক্যালি এসেও যায় সেটা। অবশ্যই আসবে, ভালোর থেকে বেশি খারাপই আছে। ঠিক আছে ঠিক আছে, দেখে না। আরেকবার দামটা একটু বলো। প্রাইস রেখেছি মেল বাচ্চার দাম 32,000, ফিমেল বাচ্চার দাম 28,000। তোমার চ্যানেলের তরফ থেকে আসলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দেবো। তো এবার দেখো চলে এসেছে আর একটা ভাল্লুক বাচ্চা। একে ভাল্লুক বলবো না, জন্মজ করবো, এটা ভাল্লুক। দেখো সেই লেভেলের বাচ্চা আছে কিন্তু একদম। ও মানে দেখ ফার কোয়ালিটি, মানে লং কোট, ট্রিপল কোট সেই লেভেলের বাচ্চা। দেখো একদম পুরো মানে একদম চারিদিকে বাঘের মতো কেশর হয়ে আছে, মানে সেই লেভেলের লাগছে। আচ্ছা ট্যান কালারটা ডার্ক হবে নিশ্চয়ই? এটা ট্যান কালারটা ডার্ক হবে, ওদের মতো অতটা রেড ট্যান আসবে না, বাট ট্যান হবে। কিন্তু বাচ্চাটা প্রপার ব্ল্যাক এর উপরে আছে, এটা একদম ব্ল্যাক মার্কস, একদম ফুল ব্ল্যাক মার্কস। ব্ল্যাক মার্কস, ফেসটা বেশিরভাগটাই ব্ল্যাক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু ঘুরিয়ে দাও, এই দেখো ফার কোয়ালিটি দেখো। 40 দিনের বাচ্চা। 40 দিনের বাচ্চা, পুরো ভাল্লুক বাচ্চা। ও দেখে নাও। আচ্ছা এর কি বলে খাচ্ছে, কি ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট চিকেন রাইস খাচ্ছে আর কেন এন্ড কেক স্টার্টার খাচ্ছে। আচ্ছা, আরে এর এত যে ফার, এই ফার মেইনটেইন করার জন্য কি করতে হয়? ফার মেইনটেইন করার জন্য সেমন কিছু না, পার ডে একবার করে ব্রাশটা করতে হবে অবশ্যই, আর একটুখানি টেম্পারেচারটা একটু মেইনটেইন করে রাখতে হবে। যদি বাড়িতে এসি থাকে খুব ভালো, আর না হলে একটু ঠান্ডা ওয়েদারে রাখার চেষ্টা করবেন, মানে গরমে বা রোদের মধ্যে বাইরে বের করবেন না। আমি তো ভিডিও করার জন্য সাময়িক কিছু সময়ের জন্য বের করা হয়েছে। ওই না হলে তো ওই গ্রাউন্ড ফ্লোরে রাখলেই তো একদম ঠান্ডা ওয়েদার পেয়ে যায়। অবশ্যই। আর একে তো এখন নিশ্চয়ই মানে ওই যে এসি ফেসি রাখার দরকার নেই। না না না, ঠিক আছে ঠিক আছে। এর দাম কি আছে বলো? এটার প্রাইস রেখেছি শুধুমাত্র 38,000। তোমার চ্যানেলের তরফ থেকে আসলে অবশ্যই নেগোশিয়েবল হয়ে যাবে। আমি প্রথম থেকেই বলি সবাইকে যে কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। এই দেখো এই হচ্ছে কোয়ালিটি। মার্কেটে 5,000 টাকারও বাচ্চা আছে, 5 লাখ টাকারও বাচ্চা আছে। এবার আপনার যেটা পছন্দ হবে সেটা আপনার চোখে যেটা ভালো লাগে। একদম। আমার কাছে যতটা কোয়ালিটি আমি রিজনেবলে দেওয়ার চেষ্টা করি, আমি সবাইকে ততটুকু রিজনেবল করে দিই। একদম সেই দেখো কোয়ালিটিটা খালি দেখো, এটা মানে যারা চিনবে তারাই। থাবাটা দেখো একবার, থাবাটা দেখো, দেখি দাও। ও থাবাটা দেখো, 3টে আঙুলে পুরো ঢেকে গেছে, আঙুল হাত কিছুই বয়স নয়, এখনো কিছুই বয়স নয়, তাতেও 3 হাত ঢেকে গেছে। 3টে আঙুল ঢেকে গেছে পুরো। তাহলে চিন্তা করো এই যখন বড় হয়ে ছুটে আসবে কি লেভেলের হবে। আর যেটা তুমি প্রত্যেকটা ভিডিওতে বলো যে এখন বডি ওয়েট কি আছে, ইন ফিউচার কি হবে, আগে থেকে বলে নি, এটা কিন্তু জায়ান্ট ব্রিড।
মিডিয়াম ব্রিড ভেবে কেউ নেবেন না, বাড়িতে যদি অ্যাপার্টমেন্ট থাকে ছোট জায়গা থেকে তার জন্য এই ব্রিড কখনো নয়। হ্যাঁ। বড় জায়গা, বড় অ্যাপার্টমেন্ট লাগবে, প্রপার ওয়ার্কআউট লাগবে। আপনি নিয়ে গিয়ে, আপনার কাছে টাকা আছে বলে আপনি নিয়ে গিয়ে বাড়িতে ফেলে রাখলেন, সেইভাবে কিন্তু এটা কোনোদিন মানুষ হবে না। একদম। কারণ এর অ্যাপ্রক্স বডি ওয়েট ইন ফিউচার 70 থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা। হ্যাঁ। মানে আমার নিজের যে মেলটা রয়েছে হ্যাঁ। ওটার এখন বয়স চলছে 19 মাস। আচ্ছা ওর অ্যাপ্রক্স বডি ওয়েট কিন্তু আপনার 50 প্লাসই আছে। আচ্ছা আচ্ছা। তো এখনো 2.5 বছর অব্দি আরো বাড়বে, আশা করি ওটাও হয়ে যাবে, 70-80 হয়ে যাবে। আচ্ছা, এই যে বলছো ইম্পোর্ট করা, তার মানে এর তো পেপার নিশ্চয়ই চাইলে হ্যাঁ, পাওয়া যাবে। যদি কেউ পেপার চায় তার জন্য এক্সট্রা চার্জেস পড়বে, পেপার হ্যাঁ। আমি দিয়ে দিতে পারবো। আর পেপার ছাড়া দামটা তুমি বলবে? পেপার ছাড়া দাম নিলে 38,000 পড়বে। 38,000। আর দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। হ্যাঁ, দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। আর একে দেখে পছন্দ হবে না, আমার নিজের পছন্দ হয়ে গেছে, অন্য কারোর কথা বলতে পারবো না কিন্তু আমি। সুপার কোয়ালিটি বাচ্চা এগুলো। ও, কারণ খুব কম দেখতে পাওয়া যায়। জার্মান শেপার্ড তো সিঙ্গেল কোট, ডবল কোট অনেক দেখালাম। অনেক। হ্যাঁ। তো এখন একটু কিং শেপার্ড নিয়ে কাজ করছি, কারণ নতুন একটা ব্রিড খুব ভালো লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এদের কানটা একটুখানি ক্লোজ থেকে দেখিয়ে দাও। হ্যাঁ। নর্মালি বেসিক্যালি জার্মান শেপার্ডের কান এইরকম হয় না, ভালো করে একটু জিনিসটা দেখিয়ে দাও। মানে কানটা পুরো পশমে ঢাকা, মনে হচ্ছে সিটজু। হ্যাঁ, পুরো মানে কোনো হ্যাঁ। জায়গায় কিন্তু কম আর পছন্দ। কানের থিকনেসটা দেখো কতটা মোটা, কানটা দেখো। একদম। ঠিক আছে, মানে বেসিক্যালি এগুলো জার্মান শেপার্ডের থেকে এর কানটা না একটু চ্যাপ্টা টাইপ, মানে একটু ফ্ল্যাট হয় বেশি। হ্যাঁ। আর ফেসের যে কাটিংটা ইন ফিউচার ওই গ্লাস হবে না, মানে ফেসটা এখন যেটা দেখছো হ্যাঁ। পাঞ্চি থাকবে। একদম, মানে সেই হ্যাঁ, level। ও, বিউটিফুল লাগে। ফার কোয়ালিটি নিয়ে এর বিষয়ে আমার আর কিছু বলার আমি নেই। কিছু ফার বলতে কোয়ালিটি চাইও না। সুপার কোয়ালিটি। দেখো চলে এসেছে জার্মান শেপার্ড আর কিং শেপার্ড, দুটোই এসে গেছে। দুটো দেখো ব্রিডই নিয়ে এসেছি। একদম। দেখো ওই দিকেরটা হচ্ছে জার্মান শেপার্ড, প্রপার লং কোট। প্রপার লং কোট জার্মান শেপার্ড, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে কিং এটা শেপার্ড। কিং শেপার্ড, কিন্তু একটা বয়সের পার্থক্য আছে। আচ্ছা, ওর বয়স রয়েছে 2.5 বছর, 2.5 বছর। এর আচ্ছা, বয়স রয়েছে 7 মাস। 7 মাস। মানে মানে সাইজটা দেখো, একদম সাইজ দেখো। 7 মাসে এর সাইজ দেখো, আর ওর সাইজ দেখো, আর বোন স্ট্রাকচারটা দেখো। একদম বোন স্ট্রাকচার দেখো, মানে আলাদাই লেভেলের। ঠিক আছে, কালারটাও আলাদাই লেভেলের, মানে একদম ব্ল্যাক মার্কসের উপরে আছে, পুরো ব্ল্যাক মার্কসের উপর আছে। কান রীতিমতো দাঁড়িয়ে গেছে, থাবাটা একদম থাবা দেখো, সেই লেভেলের। সেই লেভেলে। 7 মাসের কুকুর। হ্যাঁ, আর এটা হচ্ছে নর্মাল আমাদের জার্মান শেপার্ড স্টার্টের জন্য হ্যাঁ। লং কোটের মেল। এবার এর সাথে সাইজের কম্পেয়ারটা দেখে নাও, একদম দুটো সাইজের পার্থক্য। ওটা 2 বছর আর এটা এটা 2.5 বছর। এটা 2.5 বছর। 7 মাস। এটা হচ্ছে 7 মাস। খালি দেখো, মানে এ যখন 2.5 বছরে যাবে তখন তবে চিন্তা করো কি লেভেলের আর যাবে। কানটা দেখো, কান যেটা বলছিলাম হ্যাঁ, মেনলি, এই দেখো। কিং শেপার্ডের কানের যে ডিফারেন্সটা হয়, কানের যে থিকনেসটা হয়, একদম ঠিক আছে, বেসিক্যালি মাঝেল ঝোলা থাকে সাইডে একটু। একদম মাজেল ঝুলছে, কান রীতিমতো দাঁড়ানো দেখো, আর একটু মোটা, মানে ওইটারও কান দেখো, একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। হ্যাঁ, এদের কান দেখো নর্মালি, একদম হ্যাঁ। নর্মাল জার্মান শেপার্ডের যেটা কান হয়। এবার হ্যাঁ। এর কানটা দেখো তুমি, এই যে এই দেখো থিকনেসটা খালি দেখো, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এটাই ডিফারেন্স। অনেকে বুঝতে চায় যে কি জিনিস, একদম। তো এইটাই দামের পার্থক্য, যে কেন বাচ্চার দাম 17,000 20,000 বা কেন বাচ্চার দাম 30,000 40,000। একদম এই থাবাটা দেখে নাও, জাস্ট থাবাটা। একদম থাবাটাতেই বলে দিচ্ছে, একদম সেই লেভেলের পার্থক্য আছে। আর এর বড় ডেমো তো আছেই আমার কাছে, বাবাটাকে দেখাচ্ছি, বাবাটাকে। হ্যাঁ, বাবাটাকে দেখাচ্ছে, দেখ। হ্যাঁ, বেসিক্যালি একটা বাচ্চা দিয়ে আমি অ্যাডাল্টের সাথে কম্পেয়ারটা করলাম, কারণ মানে বুঝতে সুবিধা হবে মানুষের, যে এটা 7 মাস বয়সে যে গ্রোথটা রয়েছে, হ্যাঁ। আর এটার 2.5 বছর বয়সে যে গ্রোথটা চলে রয়েছে। এসছে দুখানা বিগেল, মা বাবা তো আছেই। দেখো এ দেখো, এখানে হচ্ছে মা, এখানে হচ্ছে বাবা, দুটোই আছে। আচ্ছা, কতদিন বয়স আছে? বাচ্চার বয়স রয়েছে আজকে 41 দিন, 41 41 দিন। days। আচ্ছা, এই ডিটায় কটা বাচ্চা হয়েছিল? লিটারের বাচ্চা ছিল 5টা, হ্যাঁ। 2টো বাচ্চা সেল হয়ে গেছে, আর 3টে বাচ্চা রয়েছে। আচ্ছা, 41 দিনের বাচ্চা। সামনে দেখো তিলক মার্কিংও আছে, হ্যাঁ, পিঠে ফুল চাদর, পুরো ফুল চাদর আছে, লেজের টিপ, হ্যাঁ, পায়ে সক্স, পায়ে socks, প্রপার মার্কিং। আর কানের মাদল দেখো এখনই পুরো ঝুলছে, একদম মানে মুখ ঢেকে দিচ্ছে। ওকে, কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে? এই দুটোই ফিমেল রয়েছে দাদা, মেলটা আমি দেখাচ্ছি। আচ্ছা, দুখানাই ফিমেল রয়েছে। দুটোই ফিমেল। ওকে, ঠিক আছে। খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? এরা খাচ্ছে আপাতত কেনান ক্রিক স্টার্টার আর চিকেন রাইস। আচ্ছা, ফার্স্ট টাইম মাদার? না, সেকেন্ড টাইম মাদার। সেকেন্ড টাইম মাদার। ওকে, ঠিক আছে। দেখে না, এই হচ্ছে মা, দেখো পাশে চলে এসেছে মা। ওকে, কত দাম আছে এদের? প্রাইস রেখেছি ফিমেল বাচ্চা 13,999, মেল বাচ্চা 14,999। নেগোসিয়েশন একটু আদ্র হবে? করে দেবো। ওকে, ঠিক আছে। দেখো পরিষ্কার। এখন বডি ওয়েট কি মনে হচ্ছে বাচ্চা? অ্যাপ্রক্স বডি ওয়েট আছে 1.5 কিলো, 1 কিলো 800। কি আছে বডি ওয়েট আছে এখন অ্যাপ্রক্স 1.5 কিলো, 1 কিলো 800। ওকে, 1 কিলো 800 মতো। ঠিক আছে। এবার আমি একটু জানতে চাইবো, দেখো বিগেলের ক্ষেত্রে সবাই বলে যে বিগেল হাইপার অ্যাক্টিভ ডগ। অবশ্যই তো অবশ্যই সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা কি নিতে পারে? অবশ্যই, যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারাও নিতে পারে, আর হ্যাঁ। ছোট অ্যাপার্টমেন্টেও এটা রাখতে পারবা। হ্যাঁ। এদের মোটামুটি খুব অ্যাক্টিভ থাকে, আর বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে মানে গার্ড ডগ তো বলা চলে না, হ্যাঁ। ওয়াচ ডগ। ওয়াচ ডগ, একদম পরিষ্কার। দেখে নাও থাবা ফাবা বোন স্ট্রাকচার একদম পুরো ম্যাসিভ পুরো একদম। আর এই দেখো মেলটাও এসে গেছে এখানে। হ্যাঁ, মেলটাও চলে এসছে। এই দেখো মেলটাও এসে গেছে। মেলটারও প্রপার তিলক, Socks, ব্যাকে চাদর,
সক্স সব রয়েছে। টেলে মার্কিং সমস্ত কিছু আছে। ঠিক আছে, আচ্ছা মেলের কি দাম রেখেছো? মেলের দাম রেখেছি 14,999। 14,999 টাকা। ঠিক আছে, একদম পরিষ্কার। এটা বাবা, এই যে বাবা, ও একটু লজ্জা পায়, ওকে ধরলেও পালিয়ে যায়। এই দেখো, বাবা দেখো এদিকে আয়। খালি খেলবে, দেখো খালি খেলবে। অফার একদম ক্রিম কালারের মধ্যে গোল্ডেন শেডে রয়েছে, জার্মান স্পিডস এর মেল রয়েছে। মেল কতদিন বয়স আছে এটা? বয়স রয়েছে 14 মাস মতো বয়স রয়েছে। ভ্যাকসিন কমপ্লিট? ভ্যাকসিনেশন ডান, হ্যাঁ। ভ্যাকসিনের ডকুমেন্ট সব দিয়ে দেবো। আচ্ছা, আর প্রাইস রেখেছি শুধুমাত্র 1750 টাকা। তোমার চ্যানেলের তরফ থেকে আজকের ধামাকা অফার 1750 টাকা। 1750 টাকা। চিন্তা করো, একটা ভ্যাকসিনের দাম হয় না এরকম? সেটাই বলছি, 1750 টাকা। যাও। দেখো 1750 টাকা। আর খুব ফ্রেন্ডলি, খুব একদম অ্যাগ্রেসিভ না। একদম, আমাকে তো প্রথম দেখছো, দেখো একদম পরিষ্কার, দেখো খালি আদর খাবে আর কিছু না। আর একটু গোল্ডেন, লাইট গোল্ডেন কালার। হ্যাঁ, গোল্ডেন কালার। আচ্ছা মেল আছে না ফিমেল আছে? মেল, মেল, ভিডিও মেল, সমস্ত বাচ্চাগুলোকে দেখালাম, তার বাবাকেও দেখালাম। ঠিক আছে, আচ্ছা এছাড়াও অনেক রকমের ব্রিড আছে, হ্যাঁ, যেমন এছাড়া রটউইলার। অল ব্রিড अवेलेबल। ওকে, জার্মান স্পিচ এগুলো তো সবসময় তোমার কাছে থাকে। হ্যাঁ, ওকে, এগুলো সমস্ত কিছুই পাওয়া যাবে তো নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর একটা একটু বলো, কেনার মানে আফটার সেল সার্ভিস, মনে করো তোমার থেকে কেউ নিলো, নেওয়ার পরে আমাদের যেমন শরীর খারাপ হয়, এদের হতেই পারে, সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট? সেক্ষেত্রে যতটুকু ফোনে গাইড করা সম্ভব আমি করে দেবো। ওকে, আর যদি সেরকম হলে লোকাল একটা আমার পরিচিত তো সব জায়গাতেই ডক্টর রয়েছে, সেইটুকু গাইড আমি যতটা পারবো করে দেওয়ার চেষ্টা করবো। Okay. যেটুকু আমি নিজে জানি সেটুকু সাপোর্ট তো অবশ্যই করবো। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার, বাড়ির অ্যাড্রেস, ডেলিভারি এগুলো একটু বলো। আমার বাড়ি হচ্ছে রানাঘাট 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, নাসরা পলাশতলা। কন্ট্যাক্ট নাম্বার 6294673422। লোকেশন রানাঘাট। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে। ওকে, ঠিক আছে। আর ডেলিভারি? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এবার যতটুকু পারবো ততটুকু করিয়ে দেবো ডেলিভারি। আর 30 কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি, ওর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না।